সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত আলোচ্য বিষয় জাতীয় সংকটকালে মুমিনের করণীয়। বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত নাজুক। কোথাও যুদ্ধের আগুন, কোথাও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোথাও বা জ্বালানি সংকট, সব মিলিয়ে মানুষের অন্তরে এক অদৃশ্য ভয় এবং অনিশ্চয়তার বিভিন্ন অবস্থা সৃষ্টি হচ্ছে। আসলে এই সংকটকালীন অবস্থা যদিও বৈশ্বিক, কিন্তু যখন রাজনৈতিক অস্থিরতা এবং নাজুক পরিস্থিতি দেশের পর দেশে ছড়িয়ে যায়, তখন এই নাজুক অবস্থাটা শুধুমাত্র দেশের সীমানাতেই আছড়ে পড়ে না, বরং দেশের অভ্যন্তরে বিভিন্ন দেশের ভিতরের মানুষের সংসার জীবনে, তার বাজার ব্যবস্থায় এবং সাধারণ জীবনযাপনের উপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল বাংলাদেশের জন্য বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি কঠিন চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। জাতীয় এই সংকটকালে, জাতীয় এই বিপর্যয়ের মুহূর্তে ইসলাম কেবল আমাদেরকে ধৈর্য বা তাওয়াক্কুল করার নির্দেশনা দেয় নাই, বরং সংযমতা, মিতব্যয়িতা, কৃচ্ছ্রতা সাধন এবং পরিস্থিতির উপর নির্ভর করে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করারও নির্দেশনা দিয়েছেন। তাই সংকটকালীন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিকে ভয়ের চোখে না দেখে সচেতন জীবন, আত্মশুদ্ধি, তাকওয়াময় জীবন গঠনের জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। যেটা একটা সুযোগ, এই সুযোগে আমি নিজেকে গঠন করব, আমি নিজেকে মিতব্যয়ী হিসাবে প্রমাণ করব এবং আত্মশুদ্ধির জীবন, তাকওয়াময় জীবন গঠন করার ব্যাপারে এই অবস্থাকে মহা সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতে যারা তাকওয়া অবলম্বন করে তাদের উপর আল্লাহ তাআলার বরকত নেমে আসে বলে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা। অর্থাৎ এই আয়াতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী কিছু জাতির ধ্বংসের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা বিপর্যয়, দুর্ভিক্ষ, খাদ্য সংকট ইত্যাদির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তাদের সেই আলোচনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৬ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যে সকল জনপদকে ধ্বংস করা হয়েছে, ওই সকল জনপদের অধিবাসীরা যদি আমানু, আল্লাহর প্রতি যথাযথ ঈমান রাখত, ওয়াত্তাকাউ, এবং যদি তারা তাকওয়ার জীবন অবলম্বন করত, আল্লাহ ভীতির জীবন যাপন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাত, তাহলে আমি তাদের জন্য বরকতের দুয়ার, দরজা আমি উন্মোচন করে দিতাম। মিনাস সামাই ওয়াল আরদ, যে বরকত উচ্চারিত হতো জমিন থেকে, অবতীর্ণ হতো আসমান থেকে। সূরাতুত তালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সংকটকালীন, বিপর্যয়কালীন, দুর্ভিক্ষকালীন মুহূর্তে মুমিনের করণীয় হলো আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে বাঁচার পথ খুলে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক এবং বিভিন্ন দ্রব্যাদি সংকট উত্তরণের উপায় উপকরণ দান করবেন সে ধারণাও করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি বিপর্যয়কালীন অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে বিভিন্ন উপকরণের চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো সুতরাং যে কোনো সংকটকালে, দুর্ভিক্ষকালে এবং অর্থনৈতিক মন্দা বা বিপর্যয় অবস্থায় আমাদের সর্বপ্রথম আল্লাহর দিকে রুজু হওয়া,
আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহকে স্মরণ করা, ইবাদতের মাধ্যমে তার কাছে আবেদন নিবেদন করা এবং নিজের জন্য তাকওয়া এর জীবন গঠন করা। সম্মানিত মুসলিমবৃন্দ, কেন সংকট বা বিপদ বা বিপর্যয় আসে এবং তার কোরআনই প্রতিকারই বা কী? আসলে কোরআনুল কারীমে এ ব্যাপারে একাধিক কারণ উল্লেখ করা হয়েছে বিপর্যয়, বিপদ বা সংকট আসার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে ইরশাদ করেন যে আমি মানুষকে বিপর্যয় বা অর্থনৈতিক মন্দা বা জানমালের ক্ষয়ক্ষতি বা অর্থনৈতিক দুর্দশা ইত্যাদির মাধ্যমে তাদেরকে আমি প্রকৃতপক্ষে যাচাই করতে চাই, পরীক্ষা করতে চাই। তাহলে আমাদের সমাজে, আমাদের জীবনে কখনো কখনো সংকট, বিপর্যয়, দুর্ভিক্ষ নেমে আসবে, তা আল্লাহর পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন যে আমাদের ঈমানি দৃঢ়তা কতটুকু, আমাদের ঈমানি মনোবল কতটুকু। আমরা কি অল্পতেই অধৈর্য হয়ে যাই, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের অগাধ দৃঢ় বিশ্বাস আছে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিদ্ধান্তের প্রতি আমার খুশি মনোভাব আছে? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তকে মেনে নেই, নাকি তার প্রতি অভিযোগ করি এবং হতাশ হয়ে যাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখতে চান। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই, ক্ষুধা দিয়ে, খাদ্যমন্দা বা দুর্ভিক্ষ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, জান ও মালের ক্ষতি সাধন করে, ওয়াস সামারাতি, ফসল ফল ফলাদির ক্ষতি সাধন করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পরীক্ষা করবেন। এই অবস্থায় দুটি পথ খোলা আছে। একটি হলো যে আমি এই সংকটকালে হা হতাশ করি, দিশেহারা হয়ে পড়ি এবং ভেঙে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, নাকি মনস্তাত্ত্বিক মনোবলকে সুদৃঢ় রেখে আমি অটল অবিচল থাকতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, পরিস্থিতি মোকাবেলার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখতে চান। আল্লাহ তাআলা আমাদের সামনে দুটি পথ খোলা রেখেছেন, ধৈর্যহীনতা, আরেকটি হলো ধৈর্যশীলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংকটকালীন মুহূর্তে কোরআনই যে প্রতিকারের কথা উল্লেখ করছেন সেটি হলো ধৈর্য। আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি হে আল্লাহর রাসূল যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিন। আমাদের মনে রাখতে হবে পার্থিব জগৎ সুখ দুঃখ, সচ্ছলতা অসচ্ছলতা, স্বাভাবিক এবং অস্বাভাবিক অবস্থা উভয়ের সমন্বয়ে গঠিত। দুনিয়া মানেই পরিবর্তনশীল, রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে, কখনো সুখ বা কখনো দুঃখ, কখনো দুঃখ কখনো বা সুখ, কখনো সচ্ছলতা কখনো বা সংকট, এরই নাম দুনিয়া। প্রকান্তরে পরকাল হয়তো সুখ থাকবে, সুখের পর সুখ যার কোনো সীমা নেই, অথবা দুঃখ থাকবে যে দুঃখের কোনো সীমা নেই। অতএব দুনিয়ার এই বাস্তবতাকে উপলব্ধি করতে হবে এবং স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। সবসময় আমি সচ্ছলতায় সুখে থাকবো এমনটি আশা করা বোকামি। কখনো কখনো সুখ, কখনো বা দুঃখ, কখনো সচ্ছলতা, কখনো বা সংকট, কখনো বিপদ বা কখনো স্বাভাবিক অবস্থা, এরই নামই হলো দুনিয়া। এই বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। কখনো বা সুখের পরে দুঃখ আসলে নিজেদেরকে স্থির রাখতে হবে, মনস্তাত্ত্বিক মনোবলকে সুদৃঢ় রাখতে হবে, ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। যারা এই সংকটকালীন মুহূর্তে ধৈর্যশীলতার পরিচয় দিতে পারবে, নিজেকে সুদৃঢ় রাখতে পারবে, হা হতাশ করে ভেঙে পড়বে না, প্রকৃতপক্ষে তার এই অবস্থা কোনো না কোনো সময় পরিবর্তন হয়ে যাবে। কারণ দুনিয়া এর অপর নাম হলো পরিবর্তনশীল। সুতরাং আপনার এই সংকট বা জাতীয় এই সংকট সবসময় এক অবস্থায় থাকবে না, অবস্থা পরিবর্তন হবে। কিন্তু এর জন্য সর্বপ্রথম যা করণীয় তা হলো ধৈর্যশীলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলাম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে রয়েছে সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে রয়েছে সুখ। সুতরাং সুখ দুঃখ এটি একটি স্বাভাবিক বিষয়। এটি স্বাভাবিক বিষয় মনে করে নিজেকে প্রস্তুত করতে হবে,
নিজের মানসিকতাকে সেভাবে প্রস্তুত করতে হবে যে দুঃখ আসা, বিপর্যয় নেমে আসা, অসুখ আসা কিংবা আত্মীয় আপনজন মৃত্যুবরণ করা মানেই এই নয় যে আমার জীবন শেষ হয়ে গিয়েছে। জাতীয় কোনো সংকট, দুর্ভিক্ষ, জ্বালানি সংকট, অর্থনৈতিক মন্দা কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসলেই হা হুতাশ করে ভেঙে পড়া যাবে না। কারণ পরিস্থিতি যতই সংকট হোক না কেন, যতই শঙ্কাপূর্ণ হোক না কেন, হতাশ হওয়ার কিছু নাই, কারণ পরিস্থিতি অবশ্যই পরিবর্তনশীল। সূরাত আলে ইমরানের 140 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে দিনের আবর্তন ঘটাতেই থাকব। মানুষের মাঝে সবসময় দিনের অবস্থা, মানুষের মাঝে যুগের অবস্থা সবসময় একরকম থাকবে না। কখনো সুদিন, কখনো দুর্দিন, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো বা এই জাতিকে আল্লাহ তাআলা সুখ দিবেন, কখনো বা ওই জাতিকে আল্লাহ তাআলা দুঃখ দিবেন। এটি পরিবর্তনশীল। সুতরাং এই পরিবর্তনশীলতাকে স্বাভাবিক মনে করতে হবে। সুখে থাকা অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, দুঃখে থাকা অবস্থায় ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। তাহলে আমরা যে অবস্থাতেই থাকি না কেন, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য, সন্তুষ্টি এবং আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান পাব। সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক। মুমিনের বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের প্রত্যেকটি অবস্থা, মুমিনের প্রতিটি অবস্থা কল্যাণকর। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, আর এই অবস্থা একমাত্র মুমিনদের জন্যই প্রযোজ্য, অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। আর তা হলো ইন আসাবাতহু সাররাউ শাকারা, যদি মুমিনের উপর সচ্ছলতা, সুখ এবং অন্যান্য আনন্দ, স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি আসে, যার দ্বারা সে সুখ অনুভব করে, সমৃদ্ধি অনুভব করে, সে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে এটা তার জন্য কল্যাণকর, সওয়াবের কারণ। পক্ষান্তরে ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি মুমিনের উপর কোনো অকল্যাণ, কোনো দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অথবা রাজনৈতিক অত্যন্ত ভয়াবহতা ইত্যাদি যখন আসে এবং মুমিন ধৈর্যের সাথে মোকাবেলা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং সে নিজেকে দৃঢ় রেখে, অটল রেখে পরিবেশের সাথে মোকাবেলা করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে তার জন্য রয়েছে সওয়াব। অর্থাৎ সে সুখে থাকলেও সওয়াব, সে দুঃখে থাকলেও সওয়াব। সুখে থাকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, দুঃখে থাকলে তাকে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। তাহলেই এই নাজুক পরিস্থিতি থেকে উত্তরণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমরা ঈমানীভাবে কতটুকু দৃঢ়বল, মনোবল, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর কতটুকু আমরা অটল অবিচল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপর আমরা কতটুকু সন্তুষ্টভাজন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে চান। দ্বিতীয় আরেকটি কারণ কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয় দেন, অর্থনৈতিক মন্দা বা দুর্ভিক্ষ বা সংকট ইত্যাদি তৈরি হয়। এই কারণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বলেন, তা হলো মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের দুর্নীতি, অবিচার, অন্যায় ইত্যাদি অবৈধ কার্যক্রমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করার উদ্দেশ্যে এই জাতীয় বিপর্যয় দিয়ে দেন। উদ্দেশ্য হলো যেন মানুষ সতর্ক হয়, আল্লাহর দিকে রুজু হয়, অভিমুখ হয় এবং তওবা করে নিজেদেরকে সংশোধন করে সৎ পথে আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এই দুর্যোগ, দুর্ভিক্ষ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয় দেখা দেয় তা হলো মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের কৃতকর্মের কারণে, অন্যায় কার্যক্রমের কারণে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে কিছুটা তাদের কৃতকর্মের স্বাদ আস্বাদন করাতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের কিছুটা শাস্তি দিতে চান, যেন লাআল্লাহুম ইয়ারজিউন, তারা আল্লাহর দিকে ফেরত আসে।
তওবা করে আল্লাহ অভিমুখ হয়, নিজেদেরকে সংশোধন করে, অন্যায় পথ পরিহার করে, দুর্নীতির পথ পরিহার করে সে নীতিবান হয়ে যায়, সৎ হয়ে যায়, আদর্শবান ব্যক্তি, মুমিন মুত্তাকি হয়ে যায়। অতএব এই দুর্যোগ, দুর্বিপাক, মহামারী কিংবা অর্থনৈতিক মন্দা, জ্বালানি সংকট অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অবস্থায় আমাদেরকে সর্বপ্রথম মনে করতে হবে নিশ্চয়ই আমার কোনো ত্রুটি আছে, আমার কোনো ভুল আছে, আমার আমলে কোনো ত্রুটি আছে, আমার জীবন আচারে কোনো ত্রুটি আছে। এই সকল বিষয়গুলো আমাদের খতিয়ে দেখতে হবে। সবসময় বাহ্যিক অবস্থাকে কারণ হিসাবে ধরা যাবে না। কখনো কখনো আভ্যন্তরীণ আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে আমার ভিতরগত কোনো ত্রুটি আছে কিনা। আর মানুষ হিসাবে আমার ভিতরগত ত্রুটি থাকতেই পারে। সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে যদি আমরা স্বীকার করে নিজেদেরকে সংশোধন করে নিতে পারি, তাহলে আমরা যেভাবে আদর্শ মুমিন মুসলমান মুত্তাকি হতে পারবো, পাশাপাশি আমরা দুনিয়াতে তওবা করার কারণে আখিরাতে কঠিন শাস্তি থেকে রেহাই পাব। এজন্য আত্মসমালোচনা, আত্মপর্যালোচনার প্রয়োজন যে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে পালন করছি। সম্ভবত এই ত্রুটি থাকার কারণে আজকে আমাদের এই নাজুক অবস্থা। আমরা কি লেনদেনে স্বচ্ছ, ন্যায্যভাবে লেনদেন করছি, মানুষের হক যথাযথভাবে আদায় করছি, মানুষের হক নেওয়ার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করছি না তো, কোনো জবরদখল করছি না তো, অন্যায় ভোগ করছি না তো, মানুষের হক নষ্ট করছি, আত্মীয় স্বজনের হক নষ্ট করছি কিনা, পিতামাতা ভাই ব্রাদারের হক নষ্ট করছি কিনা, প্রতিবেশীর হক নষ্ট করছি কিনা, এই ব্যাপারে আমাদের আত্মসমালোচনা করা দরকার, আত্মপর্যালোচনা করা দরকার। মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি আছে, একমাত্র নবী রাসূলগণ এবং ফেরেশতারা ছাড়া। সুতরাং আমরা যে অবস্থানেই থাকি না কেন, এই অবস্থানে যদি আমরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারি, তওবা করে নিতে পারি, ইস্তেগফার করে নিতে পারি, তাহলে অবশ্যই এই সংকট দূরীভূত হবে। এই অর্থনৈতিক মন্দা, জ্বালানি মন্দা, জ্বালানি সংকট সব কিছু ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। এজন্য আমাদের সমাজের পরিবর্তন প্রয়োজন, নিজের পরিবর্তনের প্রয়োজন, পরিবারের পরিবর্তনের প্রয়োজন। আমাদের চিন্তা করতে হবে আমরা কি আল্লাহর হক আদায় করছি কিনা, আমরা কি যাকাত ঠিকমতো আদায় করছি কিনা, আমরা কি আমাদের আখলাক চরিত্র যথাযথভাবে রক্ষা করছি, নাকি চরিত্রের অপব্যবহার করছি। এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক দিন অন্ততপক্ষে আত্মপর্যালোচনা করা দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, জাতীয় সংকটকালে এ সকল আধ্যাত্মিক প্রস্তুতির পাশাপাশি বাহ্যিক কিছু বস্তুগত প্রস্তুতির দরকার আছে। আর তা হলো ন্যায্যভাবে কিছু সম্পদ, অর্থ, তেল, খাদ্য সামগ্রী বা অর্থ ইত্যাদি মজুদ করে রাখা। আর এই কাজটি হলো সরকারের দায়িত্ব। জাতীয় সংকটকালে সরকারিভাবে আগাম পূর্ব প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইসলামও এই কথা বলে, ইসলামও এই কথা বলে। আমরা যদি কোরআনুল কারিমে সূরা ইউসুফের দিকে তাকাই, সূরা ইউসুফে সংকটকালীন দুর্ভিক্ষের সময় কী করণীয় তার বিস্তারিত একটি বিবরণ এসেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে বন্দী ছিলেন। মিশরের সম্রাট স্বপ্ন দেখলেন যে 7টি ক্ষীণকায় গাভী মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে এবং 7টি শুকনো শস্য, সতেজ 7টি শস্যকে গিলে ফেলছে। এটি দেখে এর ব্যাখ্যা জানার জন্য বাদশাহ উদ্গ্রীব হয়ে পড়ল। তখন তিনি জানতে পারলেন যে কারাগারে বন্দী আছে একজন সুমহান সৎ ব্যক্তি, সে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এর ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি বললেন, তোমাদের সামনে দুর্ভিক্ষের সময় আসছে, তোমরা আগাম প্রস্তুতি গ্রহণ করো, বাজেট প্রণয়ন করো এবং নিজেদের জীবন আচারে মিতব্যয়িতা তোমরা বাড়িয়ে দাও, কৃচ্ছতা সাধন করো। অর্থাৎ তোমরা আগামী 7 বছর কোনো জমিন ফেলে রাখবে না, বেশি বেশি চাষাবাদ করতে থাকো, শস্য উৎপাদন করতে থাকো, যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু রেখে বাকি খাবারগুলো শীষের মধ্যে রেখে সংরক্ষণ করে রেখে দাও। এরপর যখন সেই দুর্ভিক্ষের 7টি বছর আসবে, তখন তোমরা সেই দুর্ভিক্ষকালে, সংকটকালীন মুহূর্তে যেই খাদ্য সামগ্রীগুলো শীষের মধ্যে রেখে গুদামজাত করে রেখে দিয়েছিলে, সেখান থেকে তোমরা খেতে থাকো, তবে সব খেয়ে শেষ করবে না, কিছু রেখে দিবে।
কারণ পরবর্তী বছরে তো আবার চাষাবাদ করতে হবে। এই বছর তো চাষাবাদ করতে পারছো না, এই 7 বছর তো চাষাবাদ করতে পারবে না, কারণ বৃষ্টি হবে না, দুর্ভিক্ষ হবে, কোনোভাবেই চাষাবাদ করতে পারবে না। এজন্য ওই দুর্ভিক্ষকালীন 7 বছরে সব খাবার খেয়ে শেষ করবে না, কিছু খাবার রেখে দিবে, যেন পরবর্তী বছর যখন আবার বৃষ্টি হবে তখন যেন তোমরা চাষাবাদ করতে পারো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংকটকালীন মুহূর্তে বাজেট এবং নিজের জীবন আচার, রাষ্ট্রীয় ব্যক্তিদের এবং সমাজের সাধারণ জনগণের জীবন আচার কেমন হবে তার একটি রূপরেখা বলে দিলেন। তো সুতরাং তিনি যে বিষয়টির প্রতি তাগিদ দিলেন সেটি হলো দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে, আর তা হলো কিছু খাদ্য, কিছু সামগ্রী, কিছু অর্থ রিজার্ভ করে রাখতে হবে। আর এই দায়িত্ব সরকার নিজে নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে করবে, কোনো প্রকার দুর্নীতি ছাড়া, সুষ্ঠুভাবে। এবং সরকার এটিও নিশ্চিত করবে যে কোনো অসৎ ব্যবসায়ী বা অসৎ কোনো প্রতিষ্ঠান কিংবা অসৎ কোনো ব্যক্তি অন্যায়ভাবে মজুদ করছে কিনা, এটা সরকারের নিয়মিত তদারকি করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করতে হবে। এটা সরকারের দায়িত্ব, সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব। কারণ দুর্ভিক্ষের সময় অথবা স্বাভাবিক অবস্থায় এক প্রকারের মজুদদারি ইসলামে নিষিদ্ধ, আর তা হলো কৃত্রিম সংকট তৈরি করার জন্য, অধিকতর লাভ বা মুনাফা অর্জন করার জন্য মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে সম্পদ বা অর্থ বা সামগ্রীকে মজুদ করা, যেন মানুষ কষ্ট পায় এবং মূল্যের দাম বেড়ে যায় এবং সে তখন সেই পণ্য সামগ্রীকে বাজারে ছেড়ে অধিকতর লাভবান হতে পারে। এই জাতীয় মজুদদারি ইসলামে নিষিদ্ধ, কবিরা গুনাহ। তো সুতরাং এই জাতীয় মজুদদারি করা যাবে না। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় যদি বেশি পরিমাণে বাজারে পণ্য সামগ্রী ছেড়ে দেওয়া হয় তাহলে অপচয় হবে, নষ্ট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে মজুদ করা যেতে পারে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে পর্যায়ক্রমে বাজারে সেই পণ্যকে ছাড়তে হবে, কোনোভাবে যেন কৃত্রিম সংকট তৈরি না হয়। ওই জাতীয় মজুদদারি বৈধ, কিন্তু যে মজুদদারি মানুষের জন্য ক্ষতির কারণ, দ্রব্যমূল্যে বৃদ্ধি পাওয়ার কারণ, ওই জাতীয় মজুদদারি নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1605 নম্বর হাদিসে ইরশাদ করেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। এই জাতীয় অবৈধ মজুদদারি একমাত্র অন্যায়কারী, একমাত্র অপরাধীরাই করে থাকে, কোনো ভালো মানুষ, কোনো ভালো মুমিন মুসলিম করতে পারে না। ইবনে মাজার 2153 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। যে ব্যবসায়ী সবসময় বাজারে সে পণ্য ছেড়ে দেয়, কৃত্রিম সংকট সৃষ্টি করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যবসায়ী মারজুকুন, সে রিজিক প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে বরকতের রিজিক সে পাবে। পক্ষান্তরে যে ব্যক্তি অধিক লাভবান হওয়ার জন্য মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে মজুদদারি করে, সে মনে করছে যে আমি অধিকতর লাভবান হব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে রিজিকের বরকত থেকে মাহরুম হয়ে যাবে, সে হবে মালউন, সে হবে ধিক্কৃত, সে হবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো সুতরাং এক্ষেত্রে বৈধ মজুদদারি করতে হবে, যেন যে কোনো সংকটকালীন অবস্থায় মানুষ একেবারে না খেয়ে কষ্ট না পায়, অল্প হলেও তার কাছে যেন বস্তুটি থাকে। আর যারা সাধারণ নাগরিক তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, স্বাভাবিক অবস্থা পর্যন্ত কিছুটা হলেও তাকে অপেক্ষা করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংকটকালীন মুহূর্তে যে জিনিসটি খুবই প্রয়োজন সেটি হলো মিতব্যয়িতা, কৃচ্ছতা সাধন, বিলাসিতা ত্যাগ করা, যতটুকু না হলেই নয় ততটুকু গ্রহণ করা এবং সে অনুপাতে জীবনযাপন করা। আসলে ইসলাম মুসলিমদেরকে, মুমিনদেরকে মধ্যম পন্থা জীবনযাপন করার নির্দেশনা দিয়েছে। সে যে অবস্থাতেই থাকুক না কেন, সে সুখে থাকুক, দুঃখে থাকুক, অস্বাভাবিক জীবনযাপন করুক, স্বাভাবিক জীবনযাপন করুক, সে সচ্ছল হোক, অসচ্ছল হোক, সে বড় ব্যবসায়ী হোক অথবা সে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহকারী হোক, সে যেভাবেই জীবনযাপন করুক না কেন সে তার অবস্থাতে মধ্যম পন্থা অবলম্বন করবে, এটাই ইসলামের শিক্ষা। তাহলে আর সমাজে কখনো সংকট তৈরি হবে না। তবে বিশেষভাবে যখন সংকট দেখা দেয় তখন অবশ্যই এক্ষেত্রে মিতব্যয়িতা, অল্পে তুষ্টির জীবনযাপন, কৃচ্ছতা সাধন, সকল প্রকার অপচয়, অপব্যবহার, বিলাসিতা ইত্যাদি ত্যাগ করতে হবে। অপ্রয়োজনীয় গ্যাস আমরা ব্যবহার করছি কিনা এবং তা বন্ধ করার চেষ্টা করতে হবে।
অতিরিক্ত লাইট ফ্যান ব্যবহার করা হচ্ছে কিনা, বা এসি না চালালেও চলে, সেক্ষেত্রে এসি না চালিয়ে সেক্ষেত্রে অপচয় রোধ করা। যানবাহনের ব্যবহার এর মধ্যে নিয়ন্ত্রণ আনা, সংযম হওয়া, যতটুকু না হলেই নয় ততটুকু যানবাহন ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে আসা যাওয়া করা, বাজারে যাওয়া, এতে করে শারীরিক সুস্থতাও নিশ্চিত হবে, আমার জ্বালানির সংকট থেকেও আমি উত্তরণ করতে পারবো। খাদ্য ও অর্থ অপচয় না করে জীবনযাপন করা, অর্থাৎ বিলাসিতার জীবন ত্যাগ করা। এভাবে আমরা আপনার জীবনের দিকে খেয়াল করে দেখবেন যে আমার থেকে কি কি বিষয় অপচয় হচ্ছে বা অপচয় আদৌ হচ্ছে কি না, সেটা বন্ধ করলে আমি বেঁচে থাকতে পারবো বা জীবনযাপন করতে পারবো কি না। এভাবে কৃচ্ছতা সাধন করতে হবে, অপচয় ত্যাগ করতে হবে, অপব্যবহার ত্যাগ করতে হবে। অপচয় হলো প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা, আর অপব্যবহার হলো কোনো খাতে কোনো অর্থ ব্যবহার না করলেও চলতো, সেক্ষেত্রেও অর্থ ব্যবহার করা, এটাকে বলা হয় অপব্যবহার। সুতরাং সকল প্রকার অপচয় অপব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আরাফের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা পানাহার করো, তবে অপচয় করো না, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। সূরাত বনী ইসরাঈলের 26-27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপব্যবহার করো না, কোনো প্রকার অপব্যবহার করো না। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, মাফউলে মুতলাক, কোনো প্রকার কোনোরূপ অপব্যবহার করো না, একটা টাকাও অপব্যবহার করো না। অপচয় হতে পারে 1-2 টাকা, 5 টাকা, 10 টাকা, কিন্তু বেশি যেন না হয়, কিন্তু অপব্যবহার 1 টাকাও যেন না হয়। কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপব্যবহারকারী শয়তানের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। তো সুতরাং আমরা সংযমী হব এবং আমরা কৃচ্ছতা সাধন করব, মিতব্যয়ী হব, মধ্যম পন্থা অবলম্বন করে জীবনযাপন করব এবং অল্পে তুষ্টিতে জীবনযাপন করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 18 হিজরিতে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যে দুর্ভিক্ষে মদিনা এবং পার্শ্ববর্তী এলাকায় অত্যন্ত খাদ্য সংকট দেখা দিয়েছিল। বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, সকল প্রকার চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময়ের সংকট কালকে ইতিহাসে আমুর রমাদান নামে নামকরণ করা হয়েছে। আমুর রমাদান, অত্যন্ত সংকটকালীন বছর, আমুর রমাদান। তো সেই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে পদক্ষেপটি গ্রহণ করেছিলেন তা প্রচলিত সমস্ত শাসকদের জন্য পথ নির্দেশ হিসাবে থেকে যাবে। তিনি নিজের জীবনযাপনের স্বাভাবিক যে জীবনযাপন, সেটার মধ্যে আরও নিয়ন্ত্রণ করলেন। শুধুমাত্র দেখানোর জন্য না, তিনি ঘোষণা দিলেন এবং শপথ করলেন, যতক্ষণ পর্যন্ত এই সংকটকালীন অবস্থা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জন্য যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যা বরাদ্দ আছে তা আমি গ্রহণ করব না। আমি সামান্য জবের খেজুর খেয়ে থাকবো, সিরকা খেয়ে থাকবো, আমার জন্য দুধ, ঘি, পনির যা বরাদ্দ আছে আমি তা ভোগ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 মাস যাবৎ শুধুমাত্র জবের রুটি এবং সিরকা খেয়ে জীবনযাপন করেছেন। তার শরীর একেবারে শুকনো হয়ে গিয়েছিল, তার শরীরের উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছিল। পাশাপাশি তিনি নিজে আমল করে সমাজের লোকদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমরাও নিজেদের জীবনের মধ্যে লাগাম টেনে আনো, তোমরা নিয়ন্ত্রিত জীবনযাপন করো, মিতব্যয়িতা অবলম্বন করো। পাশাপাশি তিনি রাষ্ট্রীয় কোষাগারকে এমনভাবে সাজালেন যতক্ষণ পর্যন্ত কোষাগারে কোনো সামগ্রী ছিল, খাদ্য ছিল, কিছু না কিছু হলেও মানুষদেরকে খাবার দেওয়া হয়েছে, কখনো খাবার বন্ধ করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একবার দুর্ভিক্ষ এসেছিল। সহিহ বুখারী 2455 নম্বর হাদিসে এই দুর্ভিক্ষের কথা এসেছে। দুর্ভিক্ষের সময় সকলে না খেয়ে রাস্তাঘাটে বসে শুয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইবনে জুবাইরকে দিয়ে বস্তা বস্তা খেজুর দিয়ে তাদের কাছে পাঠাতেন এবং খেজুর খাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া হতো যে সাবধান, কেউ 2টি খেজুর খাবে না, একটা খেজুর খাবে। হ্যাঁ,
কেউ যদি সামনে আসে খেজুর, দুটি খাবার খেতে মনে চাচ্ছে, তার ভাইকে জিজ্ঞাসা করে নেবে, ভাই আপনার কি খাবারের খুব প্রয়োজন? যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আরেকটা খেজুর খান, আর যদি আপনার তা প্রয়োজন না পড়ে আমি অন্তত পক্ষে একটি খেজুর খেয়েছি, আরেকটা খেজুর খাই। এভাবে প্রতিবেশী অপর ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খেজুর খাওয়ার নির্দেশনা দিয়েছেন, অন্যথায় একটি খেজুর খাওয়ার নির্দেশনা দিয়েছেন। এভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মিতব্যয়ী জীবনযাপন করেছেন। ইয়ারমুকের যুদ্ধের ঘটনার কথা আমরা জানি। ইয়ারমুকের যুদ্ধের সময় ৩-৪ জন সাহাবী তৃষ্ণার্ত অবস্থায় মৃতপ্রায় পানি চাচ্ছে। একজন ব্যক্তি একজনের কাছে গিয়ে পানি ধরলো, সে বলল যে আমি তো মোটামুটি ভালোই আছি, সেও তো পানি চাচ্ছে, তাকে আপনি পানি দিয়ে আসেন। তার কাছে যাওয়ার পরে সে বলল, আমি তো এখনও বেঁচে আছি, আপনি একটি কাজ করেন, অমুকে পানি চেয়েছিল তার কাছে যান। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে দেখা গেছে যে সে মারা গিয়েছে। তখন সে দৌড়িয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলে দ্বিতীয় ব্যক্তি বলে যে না, সে যেহেতু আগে চেয়েছিল আপনি তার কাছে যান। তার কাছে যেয়ে দেখা গেছে যে প্রথম ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এরপর ওই ব্যক্তি যখন দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে আসে তখন দেখে সেও মারা গিয়েছে। এটা ছিল সাহাবীদের উত্তম আদর্শ। তারা সংকটকালীন মুহূর্তে মিতব্যয়িতা অবলম্বন করতেন এবং অন্যদেরকে প্রাধান্য দিতেন। তো সুতরাং এই নাজুক পরিস্থিতিতে আমরা নিজেরা যেভাবে কৃচ্ছতা সাধন করব, মিতব্যয়ী জীবনযাপন করব, আমার সচ্ছলতা থাকলে অপর ভাই, পাড়া প্রতিবেশী এবং গ্রামগঞ্জে ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা সংকটে আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। হাদিসে এসেছে, মান নাফাসা মিন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিনের একটি সংকট বা কষ্টকে দূর করে দিবেন এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তার সংকট দূর করে দিবেন কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা এই পরিস্থিতিতে নিজেরাও সজাগ থাকব, অন্যদেরকেও সজাগ রাখব, মিতব্যয়ী জীবনযাপন করব। এটা যেভাবে দেশপ্রেমিকের নিদর্শন, ঠিক তেমনিভাবে এটা ইবাদতের অংশ, আমানতের অংশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েনি সুন্নত আদায় করি।